আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান। আপনারা যদি একসাথে কাজ না করতে পারেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বিএনপির দরকার নাই, আমলিরও দরকার নাই। ওখানে হলো ছাত্ররা খারেজ আছে, ছাত্ররা রাজনীতি করবো। তো এটা হচ্ছে বিএনপির মূলত সব নেতাকর্মী মূলত মানসিক রোগী। তো ওদের মানসিক রোগী বলা যায়। পিটিয়ে হত্যা করে তার উপর আবার নৃত্য করা হয়েছে, যেগুলো আমরা আওয়ামী লীগের আমলেও এত নৃশংস ঘটনার কখনো সাক্ষী হয় নাই। কাজে জনগণকে বলবো, ওই সন্ত্রাসী বিএনপি জামাতের হাত থেকে যেন এরা ধ্বংস করতে জানে, এরা সৃষ্টি করতে জানে না। মিটফোর্ডে সোহাগের নির্মম মৃত্যু যেন জ্বালিয়ে দিয়েছে গোটা জাতির অন্তর। বিচারের আশায় নয়, আজ মানুষ উঠেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কেউ কেউ বলেছেন, আমরা নিরাপত্তা চাই, ভয় চাই না। আর একটা সোহাগও অন্যায়ভাবে আর যেন না হারায়। এ বিষয়ে সেনাপ্রধান বলেন, আপনারা যদি একসাথে মিলেমিশে কাজ না করতে পারেন, এ দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। সোহাগ হত্যার পর সাধারণ জনগণ ব্যাপকভাবে বিএনপির সমালোচনা শুরু করেছেন। এর মধ্যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বিএনপির ব্যানার পুড়িয়েছেন, পাশাপাশি তারা বিএনপিকে বয়কটেরও ডাক দিয়েছেন। দর্শক, সোহাগ হত্যার মধ্য দিয়ে বিএনপি যে পৈশাসিকতা দেখিয়েছেন, এতে করে কি তাদের দলের মান ক্ষুণ্ণ হয়েছে, নাকি এটা একটি সাধারণ বিষয় বলে মনে করেন আপনারা? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন।